তো আজকে হচ্ছে বৃন্দাবনের ডে 2। আজকে সকালে আমরা উঠে গেছি, এখন বাজে হচ্ছে 11:50। কারণ আজকে আমরা একটু লেট করে উঠেছি, কারণ হচ্ছে রাত জাগতে হবে। তার কারণটা হচ্ছে আজকেই আমরা প্রেমানন্দজির সাথে দেখা করতে যাব। তো চলো আজকে কি কি হয় দেখা যাক। এখন আমরা যাবো একটু ব্রেকফাস্ট করতে বা লাঞ্চ ফাঞ্চ করে নিতে একেবারে, যাতে আমাদের পেটটা ভর্তি থাকে। তারপরে আমরা কিছু একটা ব্যবস্থা করে আরও অনেক জায়গায় যাব। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পার্ট 1, পার্ট 2, তো এবার চলে এসছে পার্ট 3। তো চলো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে জানিও যে তোমার কোন পার্টটা ভালো লেগেছে। তো এখন আপাতত এই মন্দিরে চলে এসেছি আমরা। মন্দিরে কি আমি জানি না, চলো একটু গিয়ে দেখা যাক। গোবিন্দ দেও টেম্পল। গোবিন্দ টেম্পল is one of the most impressive and magnificent temple of the region, built with red stone. চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে যাওয়া যাক। বাহ, ভেতরে তো অসাধারণ, পুরো লাল কিলা মতো, পুরোটা রেড স্টোন দিয়ে তৈরি, পুরো একদম নস্টালজিক আর্কিটেকচার যেটা আছে সেটা কিন্তু এখনও বর্তমান। তো চলো, আজকে হচ্ছে ডে 2, আর সেকেন্ড ডেতে আমরা যাচ্ছি হচ্ছে বারসানা, প্রেম মন্দির এসব দেখতে। তো গিয়ে তোমার সাথে কথা হবে, চলো। আর আমার লুকটা কেমন লাগছে সেটা জানি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রেম মন্দির, টোটোতে বসে গেছি। বা চলো গিয়ে দেখা হবে। আর আমরা একটা কাজ করেছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। এইটা হচ্ছে সেই প্রেম মন্দির, আর এইখানে হয় লাইট শোটা। এখানে দেখো শ্রীকৃষ্ণ ওই নাগের ওপরে নাচছে, ওইটাই জাস্ট লাইট শো করা আছে। অ্যান্ড দিস ইজ প্রেম মন্দির, যেখানে লাইট শো হয় ডেলি। এটা হচ্ছে প্রেম মন্দিরের ব্যাক সাইডটা। তো এখান থেকে সবাইকে ঘুরে যেতে হয়। এখানে দেখছো কত ভিড়, আজকে মানডে তাও এত ভিড়। আর এটা হচ্ছে ওখানে কীর্তন হচ্ছে। এটাই গোবর্ধন পর্বতকে যখন শ্রীকৃষ্ণ তুলেছিল কেরে অঙ্গলে, সেই থিমটাকে এখানে তুলে ধরেছে। অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ অফ প্রেম মন্দির। সিরিয়াসলি দিস ইজ ইনসেন ভাই। তো ফাইনালি এতদিন ধরে রিল দেখার পরে আজকে চলে এসেছি সোজা এই প্রেম মন্দির। প্রেম মন্দির দেখতে হচ্ছে আমার পেছনে আছে, ঠিক দেখতেও সুন্দর। এবার চলো আমরা একটু ভেতরে গিয়ে দেখি কিরকম লাগে। দেখতে কিন্তু অপূর্ব, সত্যি অপূর্ব। আর এখানে বাইরে থেকে মনে হয় খুব ভিড়, বাট মন্দিরে এত বড় স্পেস, তাই জন্য সবাই এখানে আরামে বসে মন্দিরকে এনজয় করতে পারবে। কিন্তু তোমরা কে কে এসছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। চলো দেখাচ্ছে কিছুক্ষণ পরে ভেতরে। এই হলো প্রেম মন্দিরের এন্ট্রান্স, আর এই হলো প্রেম মন্দিরের ভেতরটা, দেখতে পাচ্ছি। আর এই যে প্যাল হয়, তো এখন বসে আছি হচ্ছে প্রেম মন্দিরের ভেতরে, মানে মন্দিরের বাইরে এই বাউন্ডারির ভেতরে। আর এখানে দেখো অনেকে বসে আছে, বেশ বেশ ভালো লাগছে এখানে বসে থাকতে। কারণ দেখো সকালে আমাদের ট্রেনে স্টপ লস হিট হয়েছিল, তখন একটু মুডটা খারাপ হয়ে গেছিল। ভাবলাম বৃন্দাবনে এসে স্টপ লস হিট হলো, আর সেটা হওয়ার বিষয়, দিস পার্ট অফ গেম। বাট ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নয়, আবার রিকভার হয়ে যাবে। তো তারপরে এখন সন্ধ্যাবেলা এখানে এসে ভাই মুডটা একদম রিকভার হয়ে গেছে, খুব ভালো লাগছে। তোমাদের কার কার এই প্রেম মন্দির বা বৃন্দাবন ফেভারিট, সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোথায় যাওয়া যায়। তার আগে আমরা ভাবছি একটা বাইক বা স্কুটি রেন্টে নিয়ে নিলে আমাদের খুব ভালো হতো, তাহলে আমরা বারবার যাতায়াত করতে পারতাম অনেকটা। চলো দেখা যাক হয় নাকি। এত বড় হাঁড়িতে দুধ হচ্ছে, এখানে সব জায়গাতে দুধটা কিন্তু থাকে। এই কেশর মালাই দুধ এটা কিন্তু থাকবে সব জায়গায়, যেখানকার ফেমাস। আর এটা হচ্ছে আমরা এখন হচ্ছে কি চাট চপাটি, ঠিক বলেছি কিনা বললো সবাই। এখানে সব কাবাব দেখতে পাচ্ছ, কিন্তু একটা জায়গায় কিন্তু চিকেন কাবাব তোমরা এখানে পাবে না, সব সোয়া চাপের কাবাব, আর সব ভেজ আইটেম, এভরিথিং ভেজ। আর এখানে আমার ফেভারিট ডোসা হচ্ছে, ভেরি গুড। তো আমরা এখন নিয়ে নিচ্ছি রেন্টে স্কুটি, কারণ আমরা হিসাব করে দেখলাম ভাই স্কুটি রেন্টে নিয়ে আমরা যে সব জায়গায় ঘুরি অনেক সস্তায় পড়ছে, অনেক সস্তায়। তো
আমরা কালকে একদিনেই প্রায় অর্ধেক জায়গায় ঘুরে নেবো। তো এখন আমাদের খরচা পড়েছে 500 টাকা স্কুটিতে। তো ওইটা দিয়ে আর এখানে টোটো বলছিল ঘুরতে নিয়ে গেলে 800 টাকা নেবে, তাও শুধু মানে ওরা বলছিল গোবর্ধন পর্বত, বাট এখানে আমরা যেখানে চেয়ে যাওয়ার। তো আজকের আমাদের ডিনার হচ্ছে পিৎজা। তো পিৎজা রেডি হয়ে যাচ্ছে, দাদা এসছে ইউকে থেকে, এখানে বিজনেস করছে। আর আমরা খাবো হচ্ছে যে পিৎজা আর তারপরে যাবো হচ্ছে রাত্রেবেলায়, যেটার জন্য আমরা আসা সেটার জন্য। তাহলে ভাই তোর বাবা এখনই দেখবে, দেখে দেখে বলবে দেখ এতটা পিৎজা খাওয়া হচ্ছে, আমার ছেলেটাকে নষ্ট করে দিল, আর তোকে কি বলবো। পিৎজা ইজ হিয়ার গাইস। আর পিৎজার সব থেকে বড় লাভার সোনু ভাইয়া। দেখো এত মানুষ শুধু ওয়েট করে আছে একজনকে দেখবে বলে। এটা আমি সত্যি করে এতদিন ধরে রিলে দেখতাম, সেটা এখন সত্যি বাস্তবে হচ্ছে। এটা দেখেই তো ভাই মানে খুব আনন্দ লাগছে আমার, সত্যি বলবো খুব আনন্দ লাগছে।